সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবি এবং বর্তমান বাজার পরিস্থিতির প্রেক্ষাপটে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে নবম পে স্কেল। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সুপারিশ করেছে ৩ বেতন কমিশনের প্রতিবেদন সুপারিশ প্রণয়নে পুনর্গঠিত হওয়া বিশেষ কমিটি। আসন্ন ২০২৬ এবং ২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটে এই বিশাল আর্থিক যোগান নিশ্চিত করার জন্য একটি বিশেষ থোক বরাদ্দ রাখার বিষয়ে সরকারের নীতিনির্ধারক পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার কথা মাথায় রেখে প্রথম ধাপেই শুধুমাত্র মূল বেতন বা বেসিক স্যালারি বাড়ানোর একটি বাস্তবসম্মত পরিকল্পনা রয়েছে বলে অর্থ মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে সরকারি কর্মচারীদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছিল, এই উদ্যোগের মাধ্যমে তার নিরসন হবে বলে আশা করা হচ্ছে। এর আগে গত ২১ এপ্রিল জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটিকে নতুন করে পুনর্গঠন করে সরকার। মূলত পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে এই কমিটিগুলোকে নতুন আঙ্গিকে সাজানো হয়। এদিকে এই পুনর্গঠিত কমিটিগুলো অত্যন্ত নিবিড়ভাবে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান, বর্তমান বাজার দর এবং সরকারের রাজস্ব আয়ের সক্ষমতা পর্যালোচনা করে বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য একটি পূর্ণাঙ্গ সুপারিশ ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছে বলে জানা গেছে। এই সুপারিশমালা তৈরি করার সময় প্রতিবেশী দেশগুলোর বেতন কাঠামো এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার মানদণ্ডগুলো গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা জানিয়েছেন। জানা যায়, এই সুপারিশের ভিত্তিতে ২০২৬ এবং ২০২৭ অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের ওপর হঠাৎ করে যাতে বিশাল কোনো আর্থিক চাপ তৈরি না হয়, সেই দিকটি সতর্কতার সঙ্গে বিবেচনায় রেখে নবম পে স্কেল একসঙ্গে বাস্তবায়ন না করে একাধিক ধাপে বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে অর্থ বিভাগ সূত্রে বলা হয়েছে, এখনও এ বিষয়ে একেবারে চূড়ান্ত কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় এবং মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন সাপেক্ষে ধাপে ধাপে এটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হবে। অর্থনীতিবিদরা মনে করছেন, ধাপে ধাপে বাস্তবায়নের এই কৌশলটি দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতেও সহায়ক ভূমিকা পালন করবে। প্রথম ধাপে কর্মচারীদের মূল বেতন বৃদ্ধির যে পরিকল্পনা রয়েছে, সে বিষয়টি উল্লেখ করে নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা বিস্তারিত জানান। তিনি বলেন, প্রথম বছরে শুধুমাত্র মূল বেতনের অংশটি সমন্বয় করা হবে। এরপর দেশের অর্থনীতির গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে পর্যায়ক্রমে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা এবং অন্যান্য ভাতাগুলো বাড়ানো হতে পারে। কারণ একযোগে সব ভাতা বাড়ালে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার একটি আশঙ্কা থেকে যায়। তবে সরকারের উচ্চ পর্যায় থেকেই এই ভাতা বৃদ্ধির সময়সীমা এবং হারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে হবে। সরকারি কর্মচারী সমিতিগুলো সরকারের এই ধাপে ধাপে বাস্তবায়নের নীতিকে ইতিবাচক হিসেবেই দেখছে, যদি তা দ্রুততম সময়ের মধ্যে শুরু করা হয়। উল্লেখ্য, সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। এরপর দীর্ঘ ১১ বছর অতিবাহিত হলেও সরকারি চাকরিজীবীদের জন্য নতুন করে কোনো পে স্কেল বা নবম পে স্কেল বাস্তবায়ন করা হয়নি। এই দীর্ঘ সময়ে মুদ্রাস্ফীতির কারণে মানুষের ক্রয় ক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তীকালীন সরকার। তারা প্রশাসনের সর্বস্তরে গতিশীলতা ফিরিয়ে আনতে এবং সরকারি কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবি পূরণে নতুন করে পে কমিশন গঠন করে। এই কমিশন অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিতে সক্ষম হয়, যা জনপ্রশাসনে ব্যাপক আশার সঞ্চার করেছে। সেই সুপারিশ অনুযায়ী নতুন বেতন কাঠামোয় সর্বনিম্ন গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ গ্রেডের বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা। এই নতুন কাঠামোতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত হবে ১:৮। উল্লেখ্য, ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশে গঠিত প্রথম বেতন কমিশনে এই অনুপাত ছিল ১:১৫.৪।
পরবর্তীতে নানা সময় এই অনুপাত কমিয়ে আনার চেষ্টা করা হয় এবং 2015 সালের অষ্টম পে স্কেলে তা কমে দাঁড়ায় 1.9.4-এ। প্রস্তাবিত নতুন কাঠামোয় এই অনুপাত আরও কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে আনা হয়েছে, যাতে করে উচ্চপদস্থ কর্মকর্তা এবং নিম্নপদস্থ কর্মচারীদের মধ্যে জীবনযাত্রার মানের বৈষম্য একটি গ্রহণযোগ্য পর্যায়ে নেমে আসে। এটি একটি অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রস্তাবে বেতন বৃদ্ধির বাস্তব চিত্র তুলে ধরে আরও বলা হয়েছে, বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত 20তম গ্রেডের বা একদম প্রারম্ভিক পর্যায়ের একজন কর্মচারীর মূল বেতন মাত্র ৮,২৫০ টাকা। এই মূল বেতনের সঙ্গে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ অন্যান্য সব ভাতা মিলিয়ে তার মাস শেষে মোট আয় দাঁড়ায় প্রায় ১৬,৯৫০ টাকা, যা বর্তমান ঢাকার জীবনযাত্রার ব্যয়ের তুলনায় নিতান্তই অপ্রতুল। নতুন প্রস্তাবিত স্কেলে এই একই গ্রেডে মূল বেতন যখন ২০,০০০ টাকায় উন্নীত হবে, তখন আনুষাঙ্গিক সব ভাতা মিলিয়ে ওই কর্মচারীর মোট আয় ১ লাফে বেড়ে প্রায় ৪১,৯০৮ টাকায় পৌঁছাতে পারে। এর ফলে নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের মানবেতর জীবনযাপনের অবসান ঘটবে এবং তারা পরিবার পরিজন নিয়ে কিছুটা স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবেন। শুধু নিম্ন গ্রেড নয়, ১৯তম গ্রেড থেকে শুরু করে প্রথম গ্রেড পর্যন্ত সরকারি চাকরির সব স্তরেই আনুষাঙ্গিক ভাতা বাড়ানোর সুনিশ্চিত প্রস্তাব রয়েছে এই প্রতিবেদনে। তবে সরকারি কোষাগারের উপর চাপ কমাতে এবং জাতীয় অর্থনীতিতে ভারসাম্য বজায় রাখতে উচ্চতর গ্রেডগুলোতে এই বৃদ্ধির হার তুলনামূলকভাবে সীমিত রাখা হতে পারে। যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা ও বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজের জন্য প্রদেয় ঝুঁকি ভাতার মতো সুবিধাগুলো মূলত নিম্ন গ্রেডের কর্মচারীরাও পেয়ে থাকেন এবং এসব ক্ষেত্রেও বর্তমান বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে যৌক্তিক সংশোধনের প্রস্তাব করা হয়েছে। এতে করে মাঠ পর্যায়ে কর্মরত সাধারণ কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। তবে উপসচিব এবং তার ওপরের পদমর্যাদার কর্মকর্তাদের, অর্থাৎ পঞ্চম গ্রেড ও তদর্ধ কর্মকর্তাদের গাড়ির সুবিধা নগদায়নের যে বিশেষ ভাতা রয়েছে, তা এই নতুন হিসেবের মধ্যে আপাতত ধরা হয়নি। এই সুবিধাটি আলাদাভাবে পরিচালিত হওয়ায় প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের ভাতা বৃদ্ধির হার আপাতদৃষ্টিতে কিছুটা কম বা সীমিত মনে হতে পারে। এছাড়া বর্তমানে মূল্যস্ফীতির চাপ সামলাতে সরকারের তরফ থেকে যে 10% ও 15% বিশেষ মহার্ঘ ভাতা বা প্রণোদনা চালু রাখা হয়েছে, তা এই নতুন বেতন কাঠামোর মূল বেতনের সঙ্গে স্থায়ীভাবে সমন্বয় করার জোরালো সুপারিশ করা হয়েছে। এই সমন্বয় করা হলে কর্মচারীদের মূল বেতনের ভিত্তি অনেকটাই মজবুত হবে, যা তাদের ভবিষ্যৎ পেনশন এবং গ্র্যাচুইটির পরিমাণকেও ইতিবাচকভাবে প্রভাবিত করবে। সামগ্রিকভাবে এই নবম পে স্কেল জনপ্রশাসনে একটি নতুন যুগের সূচনা করবে বলে সংশ্লিষ্ট মহল গভীরভাবে বিশ্বাস করে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না।